মা, আব্বা, তোমরা কেউ একটা ভূতের গল্প শোনাও। তুমি ভূতের গল্প শুনবে বাবা? তাহলে শোনো, আমাদের সঙ্গে ঘটা এক সত্য ভূতের কাহিনী, যেটা আমাদের সাথে 10 বছর আগে ঘটেছিল। মা মা, গল্পটা তাড়াতাড়ি বলো না, আমি শোনার জন্য খুব আগ্রহী হচ্ছি। তাহলে শোনো বাবা, আমি, তোমার আব্বা, রোহান আঙ্কেল আর রীতি আন্টি, 4 জনের প্রথম জীবনের প্রেম সেই জঙ্গলের এক রাস্তায়। আরে ব্রেকিং নিউজ, আমাদের হিরো রোহিত সাহেব হিরোইন সুরাইয়াকে প্রেমের আগুনে পুড়াতে যাচ্ছে। দর্শকরা চ্যালেঞ্জ পাল্টাবেন না। সুরাইয়া, আমি তোমাকে অনেক দিন ধরেই বলতে চাইছিলাম। তাহলে আজকেই বলো না। তাজা খবরে জানা যাচ্ছে হিরো এখন প্রেম নিবেদন করতে যাচ্ছে। দয়া করে হাততালি দিন। এই, তোর ফাজলামো রাখবি? চলো এখন বাড়ি যাই, অনেকটা রাত হয়েছে। রোহিত, আমার খুব ভয় লাগছে, এই রাস্তা দিয়ে যাওয়া ঠিক হয়নি। সুরাইয়া, ভয় পেও না, আমি আছি তো। রোহিত, এই পথটা ঠিক তো? অন্ধকারে সবকিছু অদ্ভুত লাগছে। লাইভ রিপোর্টিং, জঙ্গলে প্রেম করতে আসা এক জুটি এখন ভূতের সাক্ষাৎ পেতে যাচ্ছে। দর্শকরা চ্যানেলটি পাল্টাবেন না, ভূতেরাও নিউজে আসতে চাই। ভয় পেও না। আমরা তোমাদের ক্ষতি করব না। কে তোমরা? আমরা এক সময় তোমাদেরই মতো ছিলাম। দুটি প্রাণ, এক ভালোবাসা। কে কে তোমরা? সামনে এসো। ব্রেকিং নিউজ, ভূত এখন আমাদের সামনে আসছে। ভয় পেও না, আমরাও মানুষ ছিলাম,
আমাদের মতো হাসি খুশি। আর আমাদের পরিবার প্রেম মেনে নেয়নি। আমরা পালাচ্ছিলাম সেই দিনে। শামীম, শামীম, নেহা, নেহা, শামীম, শামীম। শামীম, আমি তোমার সাথে থাকতে চাই, বাড়িতে যেতে চাই না। না নেহা, আমিও তোমাকে ছাড়া থাকতে চাই না, কিন্তু তোমার বাড়ির লোক আমাদের ভালোবাসা মেনে নেবে? আমি জানি আমাদের ভালোবাসা আমাদের বাড়ির লোক মেনে নেবে না, তাই আজ রাত্রিরেই আমরা পালানো হবে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আজ রাত্রিরেই আমরা পালাবো। ঠিক আছে, তাই হবে। আমি কিছু টাকা পয়সা জোগাড় করে নিই, আজ রাত্রেই পালানো হবে। কি গো, এত লেট হলো? কি করবো বলো, বাইরে থেকে টাকা জোগাড় করতে লেট হয়ে গেল। চলো আমরা এখানে থেকে চলে যাই, নয় আমাদের বাড়ির লোক চলে আসবে। রাখিবুল, ছোটখাটো চুরি করে আর হচ্ছে না, একটা বড় দান মারতে হবে, নাহলে আমাদের পেট ভরছে না। হ্যাঁ ভাই, একদম ঠিক। কিছুদিন আগে একটা সাইকেল চুরি করলাম, একটা হাঁড়ি চুরি করলাম, কিন্তু এই ছোটখাটো জিনিসে কি হয়? একটা বড় দান মারতে হবে, বড়। আমার কাছে একটা গোপন কথা আছে। আজকে দেখলাম সাদ্দাম চাচা ব্যাংকে থেকে 3 লাখ টাকা তুলে এনেছে, ওদের বাড়িতেই আজকে যাওয়া হবে। আরে সালমান, মেঘনা চাইতেই বৃষ্টি। হাই দেখ, একটা ছেলে আর একটা মেয়ে আসছে, কাঁধে ব্যাগ আছে, মনে হয় মালকড়ি হবে। কে আপনি? আমরা হলাম ছিটকে চোর। মনে হয় তোর ব্যাগে টাকা রয়েছে, ওই টাকাটা আমরা নেব। ভাই, আমাদেরকে ছেড়ে দাও, আমরা দুজন পালিয়ে যাচ্ছি বিয়ে করব বলে। তোদের ছেড়েতে দেব, তোদের টাকার ব্যাগটা তো আমাদের দে, তারপরে নাহলে তোরা চলে যা। ভাই প্লিজ আমাদেরকে ছেড়ে দাও। তোমরা আমার দাদার মতন, প্লিজ আমাদের ছেড়ে দাও। একই কথা বারবার বলছে। সালমান, ব্যাগটা নে তো। দাদা ছেড়ে দাও না, দাদা ছেড়ে দাও, দাদা, দাদা। শামীম, শামীম, শামীম বাছা, শামীম, শামীম, শামীম। নেহা, নেহা, দাদা ওকে ছেড়ে দিতে বলো না। দাদা তুমি আমার সব টাকা নিয়ে নাও, কিন্তু আমার নেহাটাকে ছেড়ে দাও। শামীম, প্লিজ দাদা ছেড়ে দাও না, হাত ধরে করছি দাদা, পায়ে ধরছি দাদা, তুমি আমাদের ছেড়ে দাও। দাদা ও অনেক চেঁচাচ্ছে, ওকে।
ও মরে গেছে। এও তো মরে গেছে। চ ব্যাগটা নিয়ে পালাই। কত কষ্ট হয়েছে তোমাদের সাথে। ব্রেকিং নিউজ, প্রেম এত পাওয়ারফুল যে ভূতের ডেটিং অ্যাপস খোলার সময় হয়ে গেছে। সাবধান দর্শকরা, প্রেম করলে গুন্ডাদের হাত থেকে দূরে থাকবেন। তুই চুপ করবি? আমরা মুক্তি চাই। আমাদের প্রেমের গল্পটা তোমরা সবাইকে বলো, যাতে আর কোনো প্রেমিক প্রেমিকা লুকিয়ে মরতে না হয়। আমরা প্রতিজ্ঞা করছি, আমরা তোমাদের প্রেম সবাইকে জানাবো। তোমাদের প্রেম চিরদিন অমর হয়ে থাকবে। স্পেশাল নিউজ, দুই ভূতের কাহিনী শেষ হলো। এই জঙ্গলে একটা ঘর খালি, কেউ নিতে চাইলে আমাকে একটা কল দেবেন। তুই এবার চুপ করবি? চলো এইবারে জীবিত থাকতেই আমরা প্রেমটা পূর্ণ করি। শুনলে তো বাবা গল্পটা? তোমাদের স্কুলে যত ফ্রেন্ড আছে সবাইকে এই গল্পটা শোনাবে, যেন ওদের প্রেমটা অমর হয়ে থাকে। ঠিক আছে আব্বা, এই গল্পটা আমি সবাইকে শোনাবো, যেন ওই দুটো গুন্ডা অ্যারেস্ট হয়। বন্ধুরা একটি লাইক, একটি কমেন্ট আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। একটা সাবস্ক্রাইব করবে কিন্তু।